দেখো এবার আমরা গিগ ইমেজ তৈরি করব। গিগ ইমেজ কয়েকবার তৈরি করতে পারি। একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে কি বাইগাস্টেটর, একটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট, একটা হচ্ছে কি এটা বেস্ট সলিউশন, আরটা হচ্ছে ক্যানভা। এটা একটা ওয়েবসাইট কি আছে ক্যানভা। আমরা অনেকে প্রায় সময় ক্যানভাটা ইউজ করি। ফটোশপ এখন আমরা চাই লং টাইম কোনো কাজ করতে চাই না এখন, তো আমরা শর্ট টাইম কি করি ক্যানভা ইউজ করি, আর শর্ট হলে পাওয়ার পয়েন্ট। ক্যানভা খুবই চমৎকার একটা ওয়েবসাইট। এই ফ্রি ডিজাইন টুল, প্রেজেন্টেশন, ভিডিও, অডিও সব আছে। দেখো এই যেটা ক্যানভা নিয়ে, তুমি ক্যানভা নিয়ে এটা স্টাডি করতে পারো। আমি যেগুলো পাওয়াপন্থী করে দেখাচ্ছি না, এই সবগুলো ক্যানভা দিয়ে করা যাবে, একদম সহজ। ওখানে তোমার স্টাইল লাগবে না, কিচ্ছু লাগবে না। তবে এটা প্রিমিয়াম, ফ্রিও আছে প্রিমিয়ামও আছে, টাকা দিয়ে কিনতে হয়। ঠিক আছে, ওকে, দুইটাই আছে আমাদের এখানে। তুমি এখানে সাইন ইন করো, জাস্ট এখানে লেখো তোমার কি দরকার। ধরো কাস্টমার আছে এখানে নাই, ধরো হচ্ছে ব্যানার বা থাম্বনেল বা হচ্ছে ফাইবার, ফাইবার লিখিতাম, ফাইবার নেই, ইমেজ, থাম্বনেল সার্চ করে দেখো, ইউটিউব থাম্বনেল আছে। আচ্ছা ধরো আমি ইউটিউবে ধরি, দেখো চলে আসবে, দেখো পেপার চলে আসছে। হ্যাঁ দেখো এখানে কাস্টম করা যায়, কাস্টম আছে যে কাস্টম, এখানে কাস্টম না নেই, কাস্টম অ্যাকাউন্ট খুললে হবে, অ্যাকাউন্ট খুললে করা যাবে। এই ক্যানভাতে যাও, তুমি লগ ইন করো বা সাইন আপ করো। আমি গুগল দিয়ে এর করে দিচ্ছি, সাউন্ডকে করে দিচ্ছি। এ ঢুকতে গেলে গুগল ইউজ করলে হয়ে যাবে, শেষ। এই যে সাউন্ড, তাহলে কত পিক্সেল বা কত পিক্সেল হাইট উইথ বলে দিতে পারবা। চলে আসছে, থ্যাংকস ফর বিং 1 in 100 million। এটা কি জন্য? তুমি স্টুডেন্ট, ওকে, হাই স্কুল, ইউনিভার্সিটি, ধরো কন্টিনিউ। তারপর ইমেলে দরকার আছে, স্কিপ করে পর আমরা অ্যাড করতে পারবো টিম। এই দেখো চলে আসছে সালাউদ্দিন, ওকে। এবার তুমি ক্রিটিক্যাল যাও, এখানে কি তুমি এবার দেখো কাস্টম কই, কারণ যে কাস্টম সাইজ এবার আসছে, উইড কত, হাইট কত, ওকে। এই উইড হাইটে তুমি তৈরি করতে পারবা, অথবা তুমি সার্চ করো এখানে, ধরো থাম্বনেল বলো কত বাই কত, দেখো এখানে ফাইবার, ফাইবারের গিগ ইমেজের সাইজটা কীরকম সাইজ, গিগ ইমেজ তারা কিন্তু আমাদের বলে দিবে 1280 বাই 769 পিক্সেল। তো 1280 পিক্সেল দাও, কোথায় এটা, এই যে এখানে কাস্টম সাইজ, উইড হচ্ছে 1280 আর আমাদের 769 পিক্সেল। পিক্সেল নাকি ইঞ্চি, কোনটা পিক্সেল? ওকে, আমরা কি হোয়াইট বোর্ড চাই না প্রেজেন্টেশন চাই না ভিডিও? হোয়াইট বোর্ড, কি চাই? হোয়াইট বোর্ড। দেখো একটা সাদা পেজ পেয়ে যাবে, ঠিক আছে, পুরোটা হোয়াইট বোর্ড কিন্তু পেয়ে গেছে, দেখছো যে পেয়ে গেছে হোয়াইট বোর্ড। এবার তুমি বসে বসে আঁকতে পারবা। এই টাইপের কিছু ডিজাইন তারা কি আমাদের সাজেস্ট করবে, দেখো কোনটা দাও। ধরো আমি এই ডিজাইন ইউজ করতে পারি, ক্লিক করো, এখানে আমি দেখি, এখানে দেখো ডিজাইনটা পেয়ে গেছে, দেখছো, ওকে। বাট আমি এটা চাচ্ছি না, আমি সরাসরি থাম্বনেল চাই। তা সেক্ষেত্রে আমাদের একটা ব্যাকে যাই, দেখো শুধু একটা পেজ আসবে, পুরো বোর্ড না, শুধু একটা পেজ আঁকা আসবে। এই দেখো প্রিমিয়াম, আরে কিনতে হবে। এটা যাও, কাস্টমে যাও, হোয়াইট বোর্ড না, 1280 আটা কত, 769। হোয়াইট বোর্ড দরকার না, ভিডিও দরকার না, জাস্ট ডিজাইন, একটা পেজ দরকার, পেজ। ক্লিক করো, পেজ চলে আসছে, শুধু পেজ আসছে, তাই না? এই দেখো পেজ। এবার এই পেজ যদি দেখো, এই যে আসছে, দেখো অনেকগুলো থাম্বনেল বানানো, না চলে আসবে, একটু ওয়েট করি। ধরো এটা বানাবো, চলে আসছে। এও চেঞ্জ করতে পারবা, এখানে ক্লিক করে দেখাই যে এই ক্লিক করো, ওকে। এই আমি এটা চাই, ওকে ফাইন, আমি এখানে লিখি, দেখো আই এম ডাটা এন্ট্রি এক্সপার্ট, ডাটা এন্ট্রি এক্সপার্ট, ওকে। এই যেটা বড় করো, তুমি এটা একটু ছোট নিয়ে যাবে, ডিজাইন আর কি, দেখাটা আবার নিয়ে আসতে হবে। আচ্ছা এটাকে নিয়ে আসে আগে, লেখাটাকে নিয়ে আসে, ওকে। এটা দেওয়া দরকার না, আসলে আসলে আমাদের ফাইবার, এখানে লিখতে পারো ফাইবার এক্সক্লুসিভ, দেখো ফাইবার এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, ওকে।
এবার এখানে তুমি ইউটিউব থাম্বনেল বানাতে পারবে, সব বানাতে পারবে। এমডিএন কোম্পানি এটা দিতে পারো। এই যে এখানে গিয়ে তুমি কি করতে পারো, তোমার লিঙ্ক দিয়ে দিতে পারো, তোমার হচ্ছে তো সাউন্ড, এই যে সাউন্ড ফেনি এটা দিয়ে দিতে পারো, যাতে যে কেউ এটা কি করতে পারে, এখানে এসে অ্যাড হতে পারে। কোথায় গেলো এটা, এই যে এখানে পেস্ট করো, দেখো পেজ। এখানে তোমার ছবি দিতে পারবা, ছবি আই এম ডাটা এন্ট্রি এক্সপার্ট। ওকে, এই দেখো চমৎকার হয়ে গেল এটা। ওকে, পিছনে তুমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারো। এগুলো তুমি এই যে এলিমেন্ট থেকে আপলোড থেকে সহজে আনতে পারবা, নিয়ে জানতে পারবা। এগুলো কালার দেওয়া যাবে, ক্লিক করে যে কালার দেখো, যেমন কালার হচ্ছে কোনটা দেওয়া যায়, এটা বা এটা দেবো, বা ক্লিক করে দেখো একটা পেয়ে গেছে। ওকে, তুমি আরোটা চাও তো, হ্যাঁ আমি আরো একটা পেজ চাই, আরো একটা পেজ চাই। ওকে, এখানে এক্সেল লোগো দেওয়া যাবে, কি দেওয়া যাবে, লোগো, তাহলে এক্সেল দাও, এক্সেল। দেখি আসে কিনা, একটু সার্চ করি। যদি না পাই আমরা কি করবো, এখান থেকে দেখো এক্সেল। এক্সেল আমাদের এখানে অলরেডি আছে, আমি আপলোড করি, আপলোড থেকে আপলোড ফাইল, এটা আমার ডাউনলোড হওয়ার কথা, তো যাই তো আছে কি এটা, আর এখানে যাই Gsarwar বেসিক ব্যানারে আছে, ব্যানার এই যে আইকন, এই এক্সেল আছে, এটা আপলোড হয়ে যাবে। যেমন যে এক্সেল নিয়ে কাজ করতেছি, এটা চলে আসবে, দেখুন এটা ড্র্যাগ করলে এখানে চলে আসতেছে। ছোট করো, ছোট করো, ওকে, এইটা চলে আসছে। আমার আর একটা পেজ চাই, এই যে এই টাইপের বানাবো, কোন টাইপের দেখো তো, ধরো ওই বাইরে টাইপের গেলো সাউন্ডটা, এই যেটা বানাবো, ক্রিয়েট ইমেজ, এই যে এটা প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস। ওকে, এই যেটা বানাবো, নিচে আইকনগুলো দিব আমরা, ঠিক আছে, প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস করে গেলে এটা আমাদের এই যে এখানে পেজ আমার দরকার নাই, কেটে দিই, এটা দরকার আছে, এটা কেটে দিই, এটা দরকার নেই, আর সাউন্ড থাকুক, এটা দরকার নাই, ক্যামেরা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার আছে, অ্যাড পেজে যাও, চলে আসছে। ওকে, এটা ওকে, আমার সাথে ছবি থাকবে, দুটো কালার থাকবে, ঠিক আছে, প্রফেশনাল ডাটা সার্ভিস দাও। এটা লিখতে হলে টেক্সট কি লাগবে, টেক্সট, এই একটা হেডিং দিব আমরা, চলে আসছে প্রফেশনাল ডাটা এন্ট্রি এক্সপার্ট, প্রফেশনাল দিচ্ছে লিখিত, প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস, ডাটা এন্ট্রি সার্ভিস। ওকে, এই এটাকে, এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, তো আমি এটা শেপ দিতে পারি, ধরো এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের খুঁজতে হবে, দেখো এই দেখো বোল্ড, এটা কি আমাদের টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড আর শেডিং আছে কি দেখো তো, এগুলো আসছে, খুঁজতে হবে। আমাদের শেডিং যদি না পাই, এটা কি ইফেক্ট দিই, অনেক চমৎকার দেখো, এটা ফন্ট কি হবে, ফন্ট, এই ফন্টগুলো দিতে হবে, চুজ করতে পারো ফন্ট, যেমন ধরো ফন্টগুলো কই পাই, এখানে ফন্ট আছে, এই যে ফন্টটা, কি হবে, ফন্ট দেখো এই যে টাইপের, এই আমরা ইউজ করতে পারি, অনেক ফন্ট আছে এখানে, সব করে দেওয়া আছে, অ্যান্টন মোট টাইপের, দেখো অ্যান্টন দাও, এইটা ইউজ করতে পারো। এখানে গিয়ে প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস, ওকে, এগুলো কালার দেওয়া যাবে, এখান থেকে তুমি নিতে পারো কোন কালার, ধরো এই কালারটা দেওয়া যায়, যেটা মানুষে পিছনে ব্যাকগ্রাউন্ড দিব, তো আমরা শেপ দিয়ে দিই, শেপ আছে কি, এলিমেন্টস দাও, এই লাইনটা আমরা দিয়ে দিই, এই কালার কি হবে, এই কালার আমরা যাই, ধরো হালকা একটা কালার দিই, সাদা দিচ্ছি, সাদা গ্রে টাইপের, এই টাইপের, তাহলে এখানে লেখাগুলো হবে কি সাদা, ম্যাচিং হতে হবে তো। ওকে, এবার নিচে হলো সাদা থাকুক, এখানে আমরা কি দিব, কি ফাঁসিয়ে দিব, দেখি ও আমাদের কি দিচ্ছে, তেমন কিছু না, লোগুলো বসাই দিচ্ছে, চল আমরা এটা বসাই দিই, আমরা ইভেন্টসে যাই, আপলোডে যাই, আপলোড করি, টেক্সট আপলোড, সাইন তো আছে নাই,
ক্যানভা সেভ করলাম, দাঁড়াও এটা কই গেছে আমাদের। আচ্ছা এটা হওয়ার কথা আমাদের এখানে, সরি এটা এখান থেকে কপি করা যাবে, ডুপ্লিকেট পেস্ট। দাঁড়াও আমাদের এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করি, পেস্ট। আচ্ছা এটা আমি নিউ এটা পেজে নিয়ে নিয়েছি, দেখো জিনিসটা এখান থেকে ডুপ্লিকেট, এখান থেকে কপি করা যাবে না। দাঁড়াও এটা আমি এখান থেকে এখানে নিয়ে যাই, কারণ হচ্ছে আমি আরেকটা ফাইল তৈরি করে ফেলতে দেখে যেটা এটা কেটে দিই আমরা লিপ পেজ এখানে, সরি মিস্টেক হয়ে গেছে। আমরা একটা শেপ নিয়ে নিই আগে, শেপ এই যে এটা আমরা সবুজ দিই। এবার টেক্সট দিব, টেক্সট হেডিং পেজ দিতাম, চলে আসছে টেক্সট, টেক্সট আমাদের এখানে। এটা কালার হচ্ছে আমাদের সাদা, এবার হয়ে যাবে প্রবলেম না। এবং এটার ফন্ট হচ্ছে কোনটা, অ্যান্টন, অ্যান্টন, এই দেখো অত হয়ে গেছে অলরেডি। ওকে এটাকে একটু বড় করে আমরা ফন্টটাকে সেট করে এই সাইজটা বাড়াই আমরা। ওকে এই দেখো প্রফেশনাল, এখন নিচে নামে আমরা ডাটা এন্ট্রি। ওকে আর টু বাড়াই, এখানে আমরা আইকন দিয়ে দিব, আইকন, এই আইকন পাবো আপলোড ফাইল। আমাদের কি আছে, এক্সেল নিলাম আমরা, অ্যাক্সেস ওয়ার্ড দিয়ে দিই, পাওয়ার পয়েন্ট দিয়ে দিই। আমরা ফার্স্টে ওয়ার্ডটা দিয়ে দিই, ওয়ার্ড। আচ্ছা এটা পরে আসছে এই যে ওয়ার্ড, ছোটো করি আমরা। তারপর আমাদের এক্সেল, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের অ্যাক্সেস, তারপর হচ্ছে আমাদের কি আছে আর পাওয়ার পয়েন্ট। তুমি তোমার ছবিটা এখানে কি করতে পারো, লাগাইতে পারো। ওকে আমি একটা ছবি লাগাই দেখি, ছবিটা আপলোড ফাইল, ধরো ম্যান ইমেজ, যেগুলো কপিরাইট ক্লেম নাই। এই দেখো ইমেজে যে আমরা কপিরাইট ক্লেম নাই, এটা বের করতে হলে আমাদের মোড়ে আসছে এই যে টুলস, টুলসে গিয়ে ইউজ রাইটস কমার্শিয়াল অ্যান্ড আদার্স লাইসেন্স, ঠিক আছে। এই যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স ক্লিক করো, যেগুলো ফ্রি সেগুলো তোমার এখানে চলে আসবে, ফ্রিগুলো, ঠিক আছে। ক্রিয়েটিভ কমার্স এখানে আরও অপশন থাকার কথা, এখানে ক্লিক করি, এখানে আসছে আমাদের এখানে অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স সার্চে যাও, অ্যাডভান্স সার্চ, এই যে এখানে নিচে আছে আমাদের ইউজ রাইটস ক্রিয়েটিভ, এই যে কমার্শিয়াল বাণিজ্যিক ক্ষেত্রে তুমি করতে পারবা, ইউজ করতে পারবা। ওকে অ্যাডভান্স সার্চ দাও, এই যেগুলো তুমি বাণিজ্যিক ক্ষেত্রে ফ্রিতে কি করতে পারবা, ব্যবহার করতে পারবা, কপিরাইট ক্লেমটা আসবে না। ওকে চলো আমরা ইউজ করতে পারি এইটা, এখান থেকে আমি যাই ফ্রি স্টক, দাঁড়াও ইমেজে যাই, তাও ওয়েব পিক, ঠিক আছে। ছবিটা দেখি একটু, ছবিটা আসছে আমাদের এখানে, এই যে ছবিটা কিন্তু ওয়েব পি, তো এটাকে একটু ওপেন উইথ করে পেন্টে যাই, নিচে ডাটা কেটে দিব, সেট করে দেখো আমরা ক্রপ দাও, ক্রপ হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমরা সেভ করে দেখো, এটা আমরা করবো জেপিজি, জেপিজি কোথায়, জেপিজি টেক্সট আমি করলাম, ইয়েস দেখো সেভ হয়ে যাবে। একটু ওয়েট করে আমরা রিফ্রেশ দিয়ে, রিফ্রেশ, জেপিজি কই গেল আমাদের, এটা পোর্ট্রেট, আর সার্চ করি পোর্ট্রেট, এই যে সার্চ, এই যে পোর্ট্রেট, তার ছবিটা খুঁজে নিই, এই যে আছে, এটা হচ্ছে মাই নিউ পিক্স ডেস্কটপ, কোথায় এটা মাই নিউ পিক্স ফোল্ডারটা কোথায়, এই যে এখানে ছোট গেছে, এই যে চলে আসছে। ওকে এটা এখানে সেভ হয়ে গেছে। দেখো আমরা ছবিটা এখন ব্যবহার করবো, দেখো এই ছবিটা
আমরা এখান থেকে আপলোডে যাই। আপলোড কোথায়? এই যে আপলোড, ডেস্কটপ কোথায় গেছে? এই যে এটা, লগ আউট অফলাইন। আচ্ছা, আমার নেট ঠিক আছে তো। আপলোড ওকে দিচ্ছি। এই যে আপনার নেট ঝামেলা করতেছে। ছবিটা ব্যাকগ্রাউন্ড এখনো কি চেঞ্জ করা যাবে? দেখো একটু আসুক, আপলোড হয়ে যাক। আপলোড হয়ে গেছে, জাস্ট ড্র্যাগ করে দেখো ছবিটা চলে আসবে। দেখো একটু ওয়েট করে, এখন চলে আসছে। বাট ছবিটা কিন্তু মাংসই না, ব্যাকগ্রাউন্ড আছে। কি আছে? ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাবে যখন ছবিটা নিবা। ওকে, এটা দেখো এখানে দেখা আছে এডিট ইমেজ, দেখা আছে না? ক্লিক করো, এখানে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা অবশ্যই দিচ্ছে, কি দেখছে দেখো, এখানে ঝামেলা আছে। এটা প্রিমিয়াম, এটা কি চাচ্ছে? প্রিমিয়াম। তার মানে আমি এখান থেকে করতে পারবো না। ওই আছে আমাদের, কি আছে? বিজি রিমুভ। আমাদের বিজি রিমুভ আমরা সরাসরি থেকে পারবো। বিজি রিমুভ, সরি বিআর আসছে এখানে। এই যে বিজি রিমুভ, রিমুভ বিজি যেটা আছে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি। মানে অনেক ওয়ে আছে। দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ। আমরা এখন আবার চলে যাই ক্যানভাতে। ক্যানভা, এই যে এখানে আবার আপলোড করি। এটা পাবো আমরা ডাউনলোডে। এই দেখো এটা, এবার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নাই। এটা আমাদের আপলোড হয়ে যাক। হয়ে গেছে। এবার তুমি সরাও, দেখো শুরু করে আমরা এটা দেখতে পারি। ওকে, এই লেখাটা একটু সরাতে পারি আমরা। এই দেখো, একটু ডিজাইন করে আমরা রেখে দিই। এই দেখো, তাহলে আমাদের কয়টা হয়ে গেল? এই দুইটা হয়ে গেছে না?